আজ আমার মা অনেক খুশি। আমার মাকে দেখে তোমরা সবাই বুঝতে পারছো। এত অসুস্থতা থাকা সত্ত্বেও আমার মা এই বছরে এই কটা দিনের জন্য অপেক্ষা করে থাকে। এখানে সবাই দেখতে পাচ্ছ সাজুগুজু করেছে, আর এটা হচ্ছে আমাদের গোসাই, যে আমাদের গোবিন্দ সেবা করে। তো চলো সব কিছুই দেখাবো তোমাদের। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য, এই যে এইখানে থাকবে। দেখো এই জায়গাটা কত সুন্দর করেছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ঘরটা একদম উল্টো পাল্টা লাগছে, মাথায় যে কখন কি ভূত চাপে। তারপরে ঘরটা ঠিক করে নিলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করি। সকালবেলা উঠে কোনো রান্নাবান্না কিছু নেই, ছেলে গেছিলো পড়তে। তো চলো তার আগে তোমাদের বলি তোমরা সবাই কেমন আছো। আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখেছো ইন্ট্রো দিতেই ভুলে গেছিলাম, ভিডিও শুরু করে দিয়েছি। তো চলো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আর আজকে অনেক দিন পরে ভিডিও আসছে। হ্যাঁ হ্যাঁ জানি, তোমরা ভাবছো যে 2 দিন ভিডিও দেয়, 3 দিন ভিডিও দেয় না। আসলে কি বলো তো, সেই মানসিকতাটাই নেই। অনেক দিন ধরে ভাবি ভিডিও চালু করব, কিন্তু হয়ে ওঠে না অনেক কাজের মাধ্যমে। তো তোমরা তো আস্তে আস্তে সবই কিছু জানো মোটামুটি। মায়ের শরীরটা খারাপ, তারপরে রোজ দিন এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, টেস্ট করানো, হসপিটাল, এই করে আর হচ্ছে না। তো এখনও হসপিটালে মানে সব টেস্ট করা হয়নি বলে মাকে আর হসপিটালে এখনও নিয়ে যায়নি। তো ভাবলাম যে আজকে রান্নাবান্না কিছুই নেই, তো হচ্ছে গিয়ে ঘরটা গোছাই। ঘরটা দেখো কখন যে কি মাথায় ভূত আসে। মানে প্রথম যখন এসছিলাম আমার কিন্তু শোকেসটা এদিকেই ঘোরানো ছিল, মানে এখন যেদিকে করবো আর কি সেরকম ছিল। তারপরে একদিন হঠাৎ করে বলি না না এই দিকটা ঘোরাই, নিশ্চয়ই ভালো লাগে। তারপরে আর কি দেখতে একদমই ভালো লাগছিল না আমার চোখে। আর মানে আমার একটা রোগ আছে বলতে পারো, মানে আমি ঘরের জিনিস একবার এদিক একবার ওদিক এইগুলো আমি করতেই থাকি। মানে যে দিকটা ভালো লাগছে না কদিন পরে ঘুরিয়ে দিই। তো এই জায়গাটা দেওয়ার পরে মোটেই ভালো লাগছিল না। তো সাহস করে ছেলেকে বলতে পারছিলাম না যে আমি এটাকে ঘোরাবো। তো বলছে মা তুমি কি করতে চাইছো। তো এইটা যখন ঘুরিয়েছিলাম ও রাগ করেছিল যে তুমি খালি এদিক ওদিক করো। তো আমি বলেছিলাম না না আর ঘোরাবো না। কিন্তু এই যখন এইগুলো সরাচ্ছি ও ভেবেছে মনে হয় আমি এগুলো ঝাড়বো পরিষ্কার করব বলে আমি করছি। তারপরে যখন শোকেসটা নাড়ানো শুরু করেছি ও রাগ করে চলে গেছে। তারপরে একটা ধমক দিয়ে, মানে মারা যেরকম করে আর কি, ধমক দিয়ে নিয়ে এসেছি, না তোকে ধরতে হবে, এইটাই লাস্ট, আর আমি ঘোরাবো না। ও খুব রাগ করছিল। আর আজকে কি করেছি, আমি কোনো জামা কাপড় বের করিনি শোকেসের, তারপরে যে কাচের ভেতর দিয়ে কিছুই বের করিনি, শুধু ঠেলে ঠেলে আর কি সাইড করে নেব। আগের দিনকে সব জামা কাপড় বের করেছিলাম যদিও বা, তো আজকে ভাবলাম যে হয়ে যাবে। তো একদম খুবই কষ্ট হচ্ছিল, আর এটা প্রচণ্ড ভারী হয়ে গেছিলো। আর যদি পড়ে যায় তো একদম সব কাচ মাছ গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো অনেক চেষ্টার পরে ছেলে আর আমি অনেক গুতুগুতি করছিলাম, কিন্তু করে উঠতে পারছিলাম না। ঘুরিয়ে ফেলেছি, কিন্তু নিচের যে কাঠটা ওটা বের করতে চাইছিলাম, কারণ দেখছিলাম ওটা বার করে যদি ঠিকঠাক হয় তো সরিয়ে দেবো, কারণ অনেকটা বেরিয়ে থাকে তো ভালো লাগে না। তো এই তো আমি নিয়ে গোতাগুতি করার পরে অনেকক্ষণ পরে পাচ্ছিলামই না। আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ চারিদিকে। তারপরে আমি বললাম মিমিকে ডাক, তো ও গিয়ে ডেকে নিয়ে এসেছে। আর তারপরে পূজা চলে এসেছে। আমি বললাম একটু ধরো, বলছে কী করিস না তুই। আমি বলছি আর করবো না, এটাই লাস্ট। তো একটুখানি ধরে দিল, মানে আমরা আর পাচ্ছিলাম না দুজনে মিলে। ভেবেছিলাম ওকে ডাকবো না, তো আর বাধ্য হয়ে ডাকতেই হলো, কারণ এই কাঠটা সরাতে পারছিলাম না। তারপর ছেলে সরে গেল, আমি বললাম যে চল এবার তুই একটু ঠেলাঠেলি কর, আমি এটা করে দিই আর কি। তো দেখো এখন কতটা সুন্দর লাগছে, তখন কীরকম একটা লাগছিল অড মতন, জায়গায় অনেকটা খেয়ে গেছিলো। তো শোকেসটা কোনো রকমে ঠিকঠাক করে ভাবলাম বইয়ের তাকটা এই কোণটায় রেখে দিই, এই কোণটা একদম ফাঁকা থাকে। আর এটা ওইখানে বেশ ভালো লাগছিল না আর কি, যেহেতু শোকেসটা খুলতে হবে, আর এই সাইডটা রাখলেও ভালো লাগতো না যে সাইডটা আর কি শোকেসটা ছিল। তো ভাবলাম যে চলো ঘরের একটা কোণে বই খাতাগুলো রেখে দিই, আর ওর জামা কাপড় তো নিচের তাকে থাকেই। আর এইটা কিনেছি অনেকটা সস্তায়, কিন্তু হলে কি হবে, একটু নাড়াচাড়া করলেই পাইপগুলো খুলে যায়। পাইপগুলো আরেকটু বড় দিলে হয়তো খুলতো না, জানি না কী হিসেবে এত ছোট ছোট পাইপগুলো দিয়েছে। যাই হোক কম দামের মধ্যে এর থেকে বেশি আশা করা যায় না, যা দাম সেরকমই তো জিনিস দেবে। তো চলো এইদিকে শোকেস টোকেস গুছিয়ে নিয়েছি। মানে আর ওই ঠাকুমা বলছিল, যে পাশে থাকে ঠাকুমা, বলছো ভাল লাগছিল না, এবার ভালো হয়েছে, কারণ আমার ওই তোমার আলুর ঝুড়ি টুড়ি থাকতো, তো মানে সোজাসুজি দরজা দিয়ে দেখা যেত, ভাল লাগতো না বললো। তো এখন পুরো দরজার সোজাসুজি ফ্রিজটা হয়েছে, দেখতে ভালো লাগছে। আর ফ্রিজ আর শোকেসের মাঝখানে জলের জায়গাটা ঢুকিয়ে দিয়েছি, তাহলে আর জলের জায়গাটা নাহলে সোজাসুজি দেখা যেত। তো এই তো ঘর ধর ঝাড় দিয়েছি, আর শোকেসের তলায় কিচ্ছু দিইনি। এবার নোংরাটা তুলবো। জানি আমার একদমই রান্না হয়নি, কারণ আমার রান্না করার দরকারই লাগবে না, কালকের খাবার রয়েছে, তারপরে কাকি তরকারি দিয়েছে, এর জন্য ভাবলাম যে এই কাজটা করি।
আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, তো পুজো টুজোর ব্যাপার আছে। আর হচ্ছে আজকে থেকে আমাদের মন্দিরের মানে উদ্বোধন। আজকে গোসাই আসবে, তাকে নিয়ে চারিদিকে ঘোরানো হয়, মিউজিক টিউজিক লাগিয়ে নাচানাচি হয়। তো আজকে মানে এইবারে আর আমি যাব না, প্রত্যেকবারেই যাওয়া হয়, তো এইবারে আর আমার মনের ইচ্ছেটা নেই যে যাব। গেলে বেশ মজা হয়, কিন্তু ওই যে মনের ইচ্ছে না থাকলে গিয়ে কি করব বলো, ভালো যদি না লাগে তাহলে আর কি করে যাব। তো এই তো ঘরদর পুরো পরিষ্কার হয়ে গেছে, মুছে টুছে নিয়েছি, এবার স্নান করে পুজোটা দেব। অনেকটা গরম, অত রোদ্দুর নেই কিন্তু ভ্যাপসা গরম। তো চলো, স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তোমাকে মানে তোমাদেরকে পুরোটা দেখাবো যে কীরকম কী। তার আগে দেখিয়ে দিই, এই যে পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবারে দেখাবো হচ্ছে গিয়ে তোমাদের পুরো জায়গাটা যে কিভাবে কি গুছিয়েছি। আমি তো সেরকমভাবে তখন তোমাদের দেখাতে পারিনি। আর এইটা দেখো, আগের দিন রাতের বেলা এইটা লাগিয়েছি, বেশ সুন্দর লাগছে না? এখানে না ভীষণ চুন চুন মানে রঙগুলো না খসে খসে পড়তো। আর এইখানে রাখবো হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্যদের। তো চলো তোমাদের পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো কতটা জায়গা বেরিয়ে গেছে, তখন একদম জায়গা কম ছিল। আর আলুর ঝুড়িটা ওই সাইডে রেখেছি, এইটা দেখা যাচ্ছে না। তো চলো, ঘরটা একটু ছোটোখাটোর মধ্যে সাজানোর তো ইচ্ছা করেই, যতই পরের বাড়ি হোক না কেন, এখন তো আমিই থাকছি। আর এই যে দেখো বইয়ের জায়গাটা রেখেছি, আর নিচের তাকগুলোতে পাপানের জামা কাপড় রেখেছি, আর আমারটা শোকেসের মধ্যেই রেখেছি। দুজনের একসঙ্গে ভীষণ প্রবলেম হচ্ছিল, তো এর জন্যই তো এই তাকটা কেনা। আর এই দিকে দেখো, তখন তো রোদ্দুরই ছিল না, আর দেখো কতটা আলো, এই যে এই ফাঁকাটা দিয়ে পুরো একদম আলো আসছে। তো তবুও লাইটটা জ্বালাতে হবে, কারণ ঘোলা ঘোলা লাগছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। খাবারগুলো না গরম করা হয়ে গেছে। খাবারগুলো গরম করা মানে ওই তরকারিটা মায়ের করেছি, আর মাছের তরকারিটা গরম করিনি আর কি। তো এই যে কচু দিয়ে মাছের ঝোল করেছে, আর এইটা হচ্ছে গিয়ে আগের দিনের রাতের তরকারি রয়েছে, কুচো কাঁচা মাছ, মাছের ডিম দিয়ে তরকারি এইসব। আর এটার মধ্যে কি আছে দেখি, ও রাত মানে সকালে চিলি সোয়াবিন দিয়ে গেছে পূজা, তো সকালে পাপান খায়নি। আর এই তো ভাত, তো ওইটা বললাম যে ভাত দিয়ে খাই, বললো যে না সন্ধেবেলা খাবার। এই প্রেশার কুকারে করেছি হচ্ছে মায়ের জন্য ওই যে সবজি সোয়াবিন আলু টালু দিয়ে যে ডালটা করি ওটা। এটা মা খাবে, কারণ মায়ের তো একদম তেল মশলা খাওয়া বারণ, এর জন্য। তো চলো, এই তো এবার মায়ের জন্য ভাতটা বেড়ে দিয়ে আসি। মা বলেছে মানে কি বলো তো, এসে না আর এদিকে আসতে চায় না, তারপরে কি করে না খেয়ে থাকে। তারপরে ঘরের কাজ করে পুজো দিয়ে তারপরে খায়। আর খাবারটা দিয়ে আসলে কি করে, খেয়ে নিয়ে স্নান টান করে মানে ঘরদোর পরিষ্কার করে স্নান করে তারপর পুজোটা দেয়, তাহলে খাওয়াটা হয়ে যায়, আর নাহলে এইখানে আসতে চায় না। তো এইদিকে আমি ভাতটা দিয়ে দিলাম গুছিয়ে, যে খেয়ে নিতে পারবে, আর আমরাও খেয়ে নেবো। আর আজকে অনেকটা ব্যস্ত থাকবে আমার মা, মানে এসে আর তর সইবে না, মন্দিরে তো চলেই আসবে। আমার মা এই বছরে 4টে দিন ভীষণ খুশি থাকে, 4-5টা দিন, কারণ এইটার জন্য সারা বছর আমার মা ওয়েট করে থাকে। তো চলো, এই তো বিকেলে তোমাদের দেখাচ্ছি সব কিছুই, খুবই মজা হয়েছে, কিন্তু আমি যাইনি, যাই হোক। তো চলো, এই তো মায়ের জন্য খাবারটা গুছিয়ে দিলাম। সত্যি কথা বলতে এরকম খাওয়া যায় না আমি জানি, তাও কিছু করার নেই, তাও এক ফোঁটা তেল দিয়ে তো ফোড়ন দিই। কিছুদিন আগে এরকম করে দিয়েছিলাম বলে অনেকটা শরীর খারাপ হয়েছে, তবুও কি করবো, একদমই সেদ্ধ খেতে পারছে না আমার মা। আমার মা কোনো সময় এরকম খাবার খেতে পারে না, তো মানে একবার খাবে একটু ভালো খাবে, তো কিছু করার নেই, তাও হালকা একটু তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, তাও একটু খাবে ঝোল ঝোল দিয়ে। নাহলে একদমই খেতে পাচ্ছিল না। কদিন প্রেশার কুকারে সব সবজি দিয়ে মানে এক এক দিন এক একটা করে দিচ্ছিলাম, তো তবুও খেতে চাইছিল না, তাই একটু ফোড়ন দিচ্ছি, জানি না কি হবে না হবে। তো এই যে পাপান বেরিয়ে গেল খাবার দিতে, বললাম যে দিয়ে আমি ততক্ষণের জন্য একটা ডিম ভাজি। আসলে কি বলো তো, ও না মাছ টাছ একদম খেতে চায় না, একটা ডিম ভেজে দিলে ও খুব ভালো খায়। আর ওর যে দিদার ডালটা, ওই ডালটাও খুব ভালো খাচ্ছে কদিন ধরে। সব সবজি ও খায় না, তবুও হচ্ছে গিয়ে ওই ডালটাও খুব ভালো খাচ্ছে। এই তো, আর এই দেখো দেশলাই কাঠিটা আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখেছি, তো যাই হোক ফেলে দিলাম। আর এই যে দেখো তোমাদের দেখাই আমার বাড়ির নতুন সদস্য, এই যে 3জন, এই একজন, এই একজন, আর একজন হচ্ছে এই যে। তো আজকে যেহেতু এদেরকে এখানে বসিয়েছি, তো ভাবলাম আজকে রাত্রিটা থাক, কালকে সকালে নিয়ে গিয়ে এদের ঘরে রাখবো। বেশ ভালো লাগছে বলো ঘরের মধ্যে। আর হচ্ছে গিয়ে কি বলো তো, এইখানটা প্রচণ্ড পিঁপড়ে। আর ও যেটা বলছিলাম, টব তো নেই, তো আমি ভাবলাম যে ফুলের টবগুলো পরেই কেনা যাবে, এখন আমি হচ্ছে এই বাটিগুলোর মধ্যে সুন্দর করে রেখেছি, বেশ ভালো লাগছিল কিন্তু দেখো। তো যাই হোক, এখন হয়ে গেছে বিকেল, আর বিশাল ওয়েদার খারাপ, মেঘ করেছে, এদিকে ওরা সবাই বেরোবে, তো ভাবলাম যে চলো ক্লাবের দিক দিয়ে ঘুরে আসি, আর তোমাদের দেখাই দেখো কি মেঘ করেছে, আর সঙ্গে সঙ্গে মানে বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি একদম।
এরকম বোঝা যাচ্ছে না যদিও বা, দাঁড়াও দেখাচ্ছি নিচে, এই দেখো ফোঁটা ফোঁটা পড়েছে, বুঝতে পারছো? তো এইদিকে তো চলে এসেছি আর খুব জোরে মেঘ ডাকছে। আমি যখন ঘর থেকে বেরিয়েছি টিভি সুইচ অফ করে প্লাগ খুলেছি, কিন্তু ফ্রিজেরটা মনে করেও খুলতে পারিনি, মানে ভুলে গেছি। আর এদিকে আমার মা মুখ করছে যে যা এক্ষুনি যা। তো আমি বলছি বৃষ্টিতে কি করে যাব? বলছে আরে না তুই যা, ভিজে ভিজেই যা, একটা জিনিস নষ্ট হয়ে গেলে আর ঠিক করা অনেক কষ্টের জিনিস, তো এর জন্য তো দৌড়ে আমি ভিজে ভিজে, দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছি। তো ভিজে ভিজে আসলাম। তো এখন ফ্ল্যাগটা খুলে নিলাম, আর এখন আমি যাব না, বৃষ্টি কমলে তারপরেই যাব, কারণ এখন আর বেরোবে না ওরা। অনেকক্ষণ ধরে বলছি ছেলেকে যে বাবু কিরে বেরিয়েছে? বলছে কে জানে। আমি যে যা একটু দেখে আয়। তারপরে ও বলছে মা সদ্য গাড়ি আসলো, গোছাচ্ছে। তো আমি লাইটটা অফ করলাম, 7:30 বাজে, কখন বেরোবে? যেখানে যাওয়ার কথা 5টায়, সেখানে 7:30 বেজে গেছে। তারপরে এই তো গাড়ি গোছাচ্ছে, মানে সাজাচ্ছে আর কি, এখানে গোসাই বসবে। বেরোতে বেরোতে প্রায় ওদের 8টা বেজে গেছিলো, কারণ এগুলো গোছানোর ব্যাপার রয়েছে, সাজানোর ব্যাপার রয়েছে, আর লাইটের ব্যবস্থা করতে হয়েছে, যেটা দিনের বেলা লাগতো না। তারপরে তো সেগুলো লেগেছে, জেনারেটর লেগেছে, মানে অনেক কিছুর ব্যাপার ছিল। তো চলো এই তো এগুলো গুছিয়ে সাজিয়ে নিক। আর এই যে দেখতে পাচ্ছ আমার মা কাজে লেগে পড়েছে, মানে মায়ের আনন্দের শেষ নেই। এদিকে মোটামুটি সবাই চলে এসেছে, দেখতেই পাচ্ছ। ভেবেছিলাম এত রাতে কেউ যাবে না, তো দেখতে পাচ্ছি অনেকেই এসছে, আস্তে আস্তে আরও আসবে নিশ্চয়ই। তো এদিকে দেখো অনেকে এসে দাঁড়িয়ে পড়েছে, কারণ গোসাই এক্ষুনি আসবে। তো এর জন্যই আর কি। আর এদিকে দেখো আমার মা কীভাবে দৌড়াদৌড়ি করছে। আর এখানে পাপান আর হচ্ছে বুম্বাকে আমি বলি কি সবাই লাল শাড়ি লাল পাঞ্জাবি পরছে, তোরাও পর। তো মিথ্যা কথা বলে পরিয়ে দিয়েছি। আর এই যে দেখো কত সুন্দর লাগছে আমাদের গোসাইকে, ভীষণ মানে ভালো উনি, সব সময় মুখে একটা হাসি লেগে থাকে। এটা দেখতে যে আমাদের কত ভালো লাগে যে কী বলবো। তো চলো এই তো এখানে সব কিছু বসে পড়েছে, এবার এনাকে বরণ করা হবে। তো বরণ করে তারপরে বেরোনো হবে। আর এইদিকে দেখো সবাই ঘুরঘুর করছে, পাপান আর এই যে কৃষ্ণ সেজেছে, এরা সব নাচতে নাচতে যাবে এখান থেকে আর কি। চলো বরণের পালা তো শেষ হয়ে গেল, এবার বেরোনোর পালা। যখন যাওয়াটা দেখলাম ভাবলাম শেষটাও দেখে নিই। তো আমি চলে এসেছি অনেকক্ষণ, তাও দেখি আসেনি, বসেছিলাম। তারপর দেখছি আওয়াজ পাচ্ছি অটোর, মানে ও যারা মাইকে অ্যানাউন্স করতে করতে যায়, তো তারা তো ফার্স্টে ঢুকবে, এই যে ঢুকে পড়েছে। তো আমি তার জন্য ভাবলাম যে চলো তোমাদেরও দেখিয়ে দিই শেষটা। আসলে কি বলো তো, অনেকটা ভিড় হয়েছিল, কিন্তু যখন জোড়া মন্দির থেকে ঘুরে গেছে তখন অনেক লোক ঢুকে গেছে, যেহেতু 9টা বেজে গেছিলো সেই কারণে। তোমরা তো দেখলেই আমার মা কত খুশি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিদিভাইটার পাশে থেকো। তো চলো সবাই ভালো থেকো।